মেঘের বুক চিরে যখন একে একে বেরিয়ে আসে হাজার সোনালি আলোর রেখা, আর মাউন্ট ব্ল্যাক কাবরু চোখের সামনে ফুটে ওঠে নিজের আদি অকৃত্রিম বিশালত্ব নিয়ে, তখন শরীর ভুলে যায় কঠিন পথের কষ্ট, আর মন চায় ছুটে যেতে আরো আরো রোমাঞ্চের দিকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল, গোজেলা টেক সিরিজের 5th ভিডিও। ব্ল্যাক কাবরুকে সাক্ষী রেখে আমরা কাঞ্চনজঙ্ঘার আরও কাছে। 3:30 বাজে, সকাল সকাল বেডটি দিয়ে গেছে। বেডটি খেয়ে দিয়ে আমরা এবার যাব মানে জংড়ি টপে আর কি। 1 ঘন্টার জার্নি আছে। আজকে ঘুমোতে পারিনি, চোখ মুখগুলো হয়তো ফুলে গেছে, খুব যন্ত্রণাদায়ক রাত কেটেছে। কেন কেটেছে পরে আমি অভিজ্ঞতা শেয়ার করব। এখন তাড়াতাড়ি এটা খেয়ে নিয়ে ঝটপট বেরোবো। 4:30 বাজে, জংড়ি থেকে ক্যাম্প এখন জাগছে। সবাই চটপট বেরোবো জংড়ি টপের উদ্দেশ্যে। এখান থেকে বলছে 1-1.5 কিলোমিটার। তো আমরা টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি এখন সানরাইজ দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি। চলো যাওয়া যাক, দেখি কী হয়, দেখতে পাই আজকে ভাগ্যে কী আছে। এখনও পৌঁছয়নি, আর এই যে ভিউ দেখো। এখন বাজে 5:10। কথা বলার মতো পরিস্থিতিতে নেই, হাঁপিয়ে গেছি পুরো। জাস্ট সি দ্য ভিউ। অনেক কষ্ট করে জংড়ি টপে পৌঁছেছি, কিন্তু এখন ওয়েদার কন্ডিশন খুবই বাজে। মনে হয় না আজকে আর সানরাইজ দেখতে পাবো। যখন মনে হচ্ছিল আজ জার্নির সব কষ্টই বৃথা, তখন গাইড বলে উঠল, থোড়া রুকিয়ে খুলেগা। আর সত্যি আগামী কয়েক মিনিটে চোখের সামনে পরিষ্কার হচ্ছিল বিস্ময়কর 360 ডিগ্রি ভিউ। অবশেষে একটুখানি রোদ্দুরের দেখা, একদম মনটা ভরে গেল। আশেপাশে যা দৃশ্য দেখলাম, আসলে 1-2 সেকেন্ডের জন্য, মানে 1-2 সেকেন্ড না, 15-20 সেকেন্ডের জন্য ক্লিয়ার হচ্ছে, তারপরেই আবার মেঘে ভরে যাচ্ছে। সানরাইজ দেখতে পাইনি, কিন্তু যা ভিউ দেখতে পেয়েছি অসাম ভিউ। এই মোবাইলের ক্যামেরার আর গোপ্রোতে কি দেখবে দেখাচ্ছি, এইটা দেখো। দু চোখে অবাক বিস্ময় মেখে এখন আমাদের ফেরার পালা। আসলে ট্রেকের শুরু থেকেই মেঘ আর বৃষ্টি আমাদেরকে যেভাবে ঘিরে রেখেছে, মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছিলাম যে আদৌ কোনো ভিউ আমরা দেখতে পাবো কিনা। কিন্তু সত্যি মন থেকে চাইলে প্রকৃতিও হয়তো মানুষকে হতাশ করে না। এইখানে এসে যা দৃশ্য চোখে দেখছি, এই দৃশ্য ক্যামেরা বন্দি করার মতো না। এগুলো হচ্ছে মনের মণিকোঠায় বন্দি করার মতো। এত সুন্দর দৃশ্য। একটু আগে এইদিকে দেখো, মেঘ ঢেকে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, পুরো বরফের পাহাড়। দেখো বরফ জমে আছে, শক্ত হয়েছে গাছগুলো। এই যে নিচে, এটা হচ্ছে ক্যাম্প সাইট। ওই যে আমাদের ক্যাম্প, 4টে অ্যাশ কালার। যেহেতু আজকেই আমাদের থানসিং পৌঁছানোর প্ল্যান আছে, আমরা চটপট জংড়ি ক্যাম্পে ফিরে এলাম। তোমরা যারা রডোডেন্ড্রন দেখবে ভাবছো, স্পেশালি এই জংড়ির রুটটাতে, তাহলে আমি বলবো তোমরা এন্ড অফ এপ্রিল অথবা মের ফার্স্ট উইকে এসো। কারণ দেখো সবে কুড়ি হয়েছে এখানে, এই যে প্রত্যেকটা গাছে। আজকে জংড়িতে আমাদের ব্রেকফাস্ট প্যানকেক, আর হচ্ছে ব্রেড অমলেট, কর্নফ্লেক্স, আর এইখানে দিয়েছে কফি। খুব ঠান্ডা লাগছে, খেয়ে নি, পরে বলছি। আজকে মোটামুটি 10 কিলোমিটার জংড়ি থেকে থানসিং, 6 ঘন্টা মতো লাগবে। বাট ডিফিকাল্টি লেভেলটা কালকের মতো না, কালকে টাফেস্ট ছিল। তো আজকে চেষ্টা করবো মোটামুটি 8:30টার মধ্যে বেরিয়ে তারপর থানসিং পৌঁছাই। এখন বাজে 8:30। এখন আমরা ব্রেকফাস্ট করে
বেরোচ্ছি হচ্ছে আজকে যাব থানসিং। ওয়েদারটা বেশ ক্লাউডি। চলো যাই আস্তে আস্তে, এখানে একটু অক্সিজেন কম, বেশি কথা বলছি না। চলো চলো, অল দ্য বেস্ট। ধীরে ধীরে যাওয়া হবে, লম্বা রাস্তা আছে, কোনো তাড়াহুড়ো নেই। আজ পাড়ি দিতে হবে অনেকটা পথ, তাই হাতে লাঠি আর বুকে বল নিয়ে এগিয়ে চললাম। আর দেখলাম ঘড়ির কাঁটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রকৃতির রূপ। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো তাহলে পুরো পাহাড়, বরফের পাহাড়, পান্ডিম সব দেখা যেত। কিছুটা থাকুম ভ্যালির মতোই লাগছে। যতই আগে এগোচ্ছিলাম ততই বৃষ্টি, মেঘ, বরফ, মাইনাস টেম্পারেচার আর লো অক্সিজেন লেভেল আমাদের ফিজিক্যাল ফিটনেসকে চ্যালেঞ্জ করছিল। জমাট বাঁধা বরফ আর তার নিচে কাদা পরীক্ষা নিচ্ছিল যথেষ্ট ভালো গ্রিপের ট্রেকিং শুয়ের। এখানে বেহিসাবি পা ফেললে আছাড় খাওয়া আটকানো যাবে না। बहुत फट रहा है भैया। अरे इजी इजी। আজকে আমাদের গন্তব্য ছিল থানসিং। তো থানসিং যাওয়ার পথে এরকম একটা রেস্টিং প্লেস আছে, মোটামুটি 6 কিলোমিটার আমরা চলে এসেছি। তো আমাদের গ্রুপের একজনের শরীর খারাপ, তো আমাদের হয়তো বা আজকে ক্যাম্প কুকচুরঙ্গে হবে। কুকচুরঙ্গ এখান থেকে 8-2 কিলোমিটার। আর বাকি যেটা আমাদের নেক্সটের প্ল্যান ছিল থানসিং টু লামুনে, তো আমরা কুকচুরং থেকে লামুনে যাব, যা কথা হলো আর কি গাইডের সাথে। দেখা যাক আর একটু এগোয় কি হয়। এখান থেকে কুকচুরং পৌঁছানোর আর 2 কিলোমিটার রাস্তা, পুরোটাই স্টিপ ডিসেন্ট। জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তায় একটু হলেও গা ছমছম করছিল। অবশেষে বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম কুকচুরং। কুকচুরঙ্গে পৌঁছে গেছি। আমাদের আজকে যদিও বা লাঞ্চ প্যাক করে দিয়েছিল, আমাদের যাওয়ার কথা ছিল থানসিংয়ে তো যাওয়া হয়নি, কুকচুরঙ্গে এসেছি। তো এখানে আসার পর গরম গরম পাস্তা আর স্যুপ বানিয়ে দিয়েছে, আর ওই লাঞ্চগুলো এখনও ধরাই আছে। লাঞ্চে আজকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল প্যাক করে। তো চলো গরম গরম পাস্তা স্যুপ খাওয়া যাক। আজকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে হাটের মধ্যে। কুকচুরঙ্গে একটা হাট আছে, এই হাটে হচ্ছে থাকার ব্যবস্থা। খেয়ে দিয়ে বাইরে এসে দেখলাম অন্য গ্রুপ এখানে টেন্ট করছে। আমরা যেহেতু আগে এসে পৌঁছেছিলাম, তাই আমরা এখানকার যে ট্রেকার্স হাট সেটা পেয়ে গেছিলাম। কুকচুরং সম্পর্কে লোকমুখে ভৌতিক কাহিনী শোনা যায়। হয়তো আমরাও কিছু নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি ফিল করেছি, সেটা আমি তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। তাই আমরা ডিসাইড করলাম বেশিক্ষণ বাইরে থাকবো না। সন্ধে নামার আগে হাটের ভিতরে ঢুকে গিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম ডিনারের। আজকের ডিনার হচ্ছে গরম গরম ভাত, ধোঁয়া ওঠা গরম গরম ভাত, ডাল, আলু চোখা। আলু চোখাটা আমাদের স্পেশাল রিকোয়েস্টে আজকে। আর এখানে হচ্ছে পাঁপড়, আর এটা ঘি দিয়ে খাবো। ভাই এক মির্চা দেবে। আজকের জার্নিটা আমাদের শুরু হয়েছে অনেক ভোরবেলা থেকে, জংরিটপ যাওয়া শুরু করে। সেদিন খুব টায়ার্ড ছিলাম। ডিনার করে সন্ধ্যে 7টা নাগাদ আমরা শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আর বেশি বড় করব না। এরপরে থাকছে তোমাদের জন্য আরও অ্যাডভেঞ্চার ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।